আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি পিক্সেল অ্যাপ ব্যবহার করে আপনার ইউটিউব চ্যানেলের জন্য সঠিক মাপের লোগো তৈরি করবেন বা লোগো ডিজাইন করবেন। তো ফার্স্ট অফ অল আপনি গুগল প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনি অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা নিউ টেক্সট দেখতে পারবেন। ওপর থেকে আপনারা এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা টেক্সটটি ডিলিট করে নেবেন। তারপর এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইমেজ সাইজ পেয়ে যাবেন। ইমেজ সাইজে গিয়ে এখান থেকে আপনাকে 500 × 500 সাইজ করে নিতে হবে, এটা লোগো সঠিক মাপ। তারপর এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করে এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিতে পারেন, অথবা আপনারা এখান থেকে কালারে ক্লিক করে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নেওয়ার পর উপরে আপনারা প্লাস আইকন দেখতে পারবেন। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা টেক্সট নিয়ে নেবেন। তো এখান থেকে আমি টেক্সট নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমি একটি টেক্সট নিয়ে নিলাম। তো তারপর এখান থেকে আপনারা চাইলে টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে এই অপশনে ক্লিক করলে এখান থেকে আপনারা যদি এইদিকে যান টেক্সটের কালার পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনারা টেক্সটের ফন্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা ফন্ট পেয়ে যাবেন। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখান থেকে আপনারা ফন্ট সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটি ফন্ট দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি একটি ফন্ট নিয়ে নিয়েছি। তারপর এখান থেকে আমি আরেকটি টেক্সট নিয়ে নেব। তো এখান থেকে আপনারা টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। আপনারা এখান থেকে আপনাদের টেক্সটের ফন্ট দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমি একটি ফন্ট দিয়ে দিলাম। এখান থেকে আপনারা মাঝখানে ক্লিক করলে এখান থেকে স্পেস পেয়ে যাবেন। স্পেসে ক্লিক করার পর এখান থেকে এই আইকন দেখতে পারবে। এই আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা এখান থেকে স্টাইলিশ কোনো কিছু নিয়ে এখান থেকে আপনাদের ফন্টের আশেপাশে এখান থেকে বসিয়ে আপনারা এখান থেকে স্টাইলিশ করে নিতে পারেন। তো এখান থেকে আপনি স্পেস নিয়ে এখান থেকে আপনার স্টাইলিশ মতো আপনারা এখান থেকে ফন্টের আশেপাশে এখান থেকে আপনি স্টাইলিশ করে নিতে পারেন। তো তারপর এখান থেকে স্পেসে ক্লিক করে দেবেন। স্পেসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই আইকনে ক্লিক করে এখান থেকে বৃত্ত আইকনের একটি স্পেস নিয়ে নেবেন। তারপর এখান থেকে অপরচুনিটি এটা আপনারা 0 করে দেবেন। 0 করে দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন স্ট্রোক কালার। এখান থেকে আপনারা যে কোনো একটি কালার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা স্ট্রোক হোয়াইট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো এখান থেকে আপনারা স্ট্রোক বৃত্তর সাইজ এখান থেকে আপনারা ছোট বড় করে নিতে পারেন। তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আপনারা কপি করে নেবেন, বৃত্তটা কপি করে নেবেন। তো এখান থেকে আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদের।
তারপর এখান থেকে আপনারা স্পেসে ক্লিক করে দিবেন। স্পেসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এরকম মাপের একটি স্পেস নিয়ে নেবেন মাঝখান বরাবর। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই অপশনের উপর ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে নিচের দিকে একটি আইকন দেখতে পারবেন, এই আইকনে ক্লিক করে দিবেন। এই আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে স্পেসটি নিয়েছেন সেই স্পেসটি এখন তারপর নিচের দুইটি যে স্পেস রয়েছে আপনারা নিয়ে বৃত্ত তৈরি করেছেন সেই দুই বৃত্ততে ক্লিক করে এখান থেকে নিচের দিকে যে আইকন দেখতে পারবেন এই আইকনে ক্লিক করে ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা স্পেসের উপর ক্লিক করে দিবেন। তারপর একটু এইদিকে চলে আসবেন। এইদিকে চলে আসার পর মেন আইকনের একটি অপশন দেখতে পারবেন, এই আইকন ইনেবল করে দিবেন। তাহলে এখান থেকে আপনাদের এরকম হয়ে যাবে। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমি আরেকটি স্পেস নিচ্ছি। এখান থেকে আরেকটি স্পেস নিয়ে এখান থেকে আমি তো এখান থেকে আপনারা লক করে দিবেন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো এখান থেকে আমি এটা কপি করে নিব। এখান থেকে কপি করে নিয়ে এখান থেকে আমি এভাবে বসিয়ে দিচ্ছি। তো এখান থেকে কপি করে এখান থেকে আমি এভাবে বসিয়ে দিয়েছি। তারপর এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের যে আইকন দেখতে পারবেন এই আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা যে স্পেসগুলো তৈরি করেছেন সেইগুলো সবগুলোতে আপনি এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা নিচের আইকনে ক্লিক করে এখান থেকে ওকে করে দিবেন। তাহলে এখান থেকে সবগুলো এক জায়গায় হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি টেক্সটের কালারে ক্লিক করে এখান থেকে ইনেবল করে দিয়ে এখান থেকে আপনাদের কালার এখান থেকে আপনারা দিয়ে নেবেন। তো এখান থেকে আমি যে কোনো একটি কালার চুজ করে আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য নিলাম। তো এভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য সঠিক মাপের লোগো তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।